নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নিজের স্ত্রীর অশ্লীল ছবি ভাইরাল করলো স্বামী, অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ। ঘটনার জেরে চাঞ্চল্য মেটিলিতে। ডাকাতির ছক বানচাল, 3 দুষ্কৃতীকে ধরল প্রধাননগর থানার পুলিশ। ধৃতদের তোলা হলো আদালতে। রোদ উঠতেই অন্য ছবি। তিস্তাপাড়ে চলছে বাদাম ও ভুট্টা শুকনোর কাজ। ফসল নষ্ট হওয়ায় আক্ষেপ কৃষিজীবীদের। এখন বিস্তারিত সংবাদ। ফের বড় সাফল্য পেল প্রধাননগর থানার পুলিশ। ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিয়ে 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের নাম প্রণয় মণ্ডল, রাকেশ মণ্ডল এবং অসীম সরকার। সকলেই শিলিগুড়ির সমরনগর এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, গতকাল গভীর রাতে বাঘাযতীন কলোনির পার্শ্ববর্তী ঘাট এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়েছে বলে খবর আসে পুলিশের কাছে। এই খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ এই এলাকায় অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হলো ধারালো অস্ত্র। পুলিশ সূত্রে খবর, ধৃতরা ডাকাতির পরিকল্পনা করতে জড়ো হয়েছিল। 3 জনকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিজের স্ত্রীর অশ্লীল ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করল মেটেলি থানার পুলিশ। ধৃত স্বামীকে কোর্টে পাঠালো পুলিশ। জানা গিয়েছে, ওই ব্যক্তি নিজের স্ত্রীর অশ্লীল ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। এরপরই দীর্ঘদিন ধরে কেরালায় গা ঢাকা দিয়েছিলেন ওই ব্যক্তি। গত 16 এপ্রিল নিজের স্বামীর নামে মেটেলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্ত্রী। অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরে ওই ব্যক্তির খোঁজ চালাচ্ছিলেন পুলিশ। বুধবার রাতে ওই ব্যক্তি এলাকায় ফিরে এলে গভীর রাতে অভিযান চালিয়ে মেটেলি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তিকে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করার পর আদালতে পাঠানো হয়। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। দিন কয়েক আগে পুলিশের পক্ষ থেকে জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় ফুটপাত দখলমুক্ত করা হয়। এর জেরে ফুটপাত ব্যবসায়ীরা পরিবার নিয়ে ব্যাপক সমস্যায় পড়েছেন বলে দাবি জলপাইগুড়ি জেলা স্ট্রিট ভেন্ডার্স ও হকার্স ইউনিয়নের। বকেয়া বিভিন্ন দাবিতে শুক্রবার ইউনিয়নের পক্ষ থেকে জলপাইগুড়ি পুরসভার মেন গেটের বাইরে সাময়িক বিক্ষোভ দেখানো হয়। পরে তাদের দাবি সম্মিলিত ডেপুটেশন পুরসভার ভাইস চেয়ারম্যানের কাছে তুলে দেন ইউনিয়নের সদস্যরা। এদিন উপস্থিত ছিলেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশও। দীর্ঘ 1 বছর অতিক্রান্ত হয়ে গেলেও জলপাইগুড়ি শহরে হকারদের সমস্যা সমাধান করা হয়নি বলে অভিযোগ। উল্টে গত সপ্তাহে জলপাইগুড়ি শহরে বিভিন্ন জায়গায় অমানবিকভাবে হকার উচ্ছেদ করা হয়েছে বলে দাবি ইউনিয়নের। যারা রাস্তায় বসে জীবিকা নির্বাহ করেন তাদের পরিবার নিয়ে সমস্যায় পড়েছেন বলে জানান তারা। পাশাপাশি এদিনের ডেপুটেশনের দাবি করা হয়েছে 2024 সালে শারদ উৎসবের প্রাক্কালে হকারদের বকেয়া 2000 টাকা অনুদান প্রদান করতে হবে। পুরসভা এবং ব্যাংকের জটিলতা কাটিয়ে সমস্ত হকারসরা যাতে সহজে ঋণ পান তার ব্যবস্থা করতে হবে। 2014 সালে দেশের আইন এবং 2018 সালে রাজ্য সরকারের আইন অনুযায়ী হকারদের পরিচয়পত্র প্রদান করা। টাউন ভেন্ডিং কমিটি দ্রুত গঠন বা পুনর্গঠন করে হকারদের আইনি প্রাপ্য এবং অধিকার রক্ষার ব্যবস্থা করতে হবে। পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি বলেন, রাস্তাকে খোলা রাখতে হবে। হকার্স কর্নার্স কি করে করা যায় তা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। তাই আগামী বৃহস্পতিবার পুরসভা, পুলিশ প্রশাসন ও বিভিন্ন হকার্স ইউনিয়নদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। আমরা পৌরসভার গেটে এসেছি, তার কারণ হলো আমরা সবাই হকার, যারা গরিব মানুষ, আমরা খেটে খাই, রাস্তার ধারে দোকান পয়সারা বসে করে খাই, কারণ আমাদের কোনো চাকরি বাকরি কোনো কিছু নেই। পৌরসভা 1 বছর আগে প্রতিশ্রুতি দিয়েছিল প্রত্যেকটি হকারকে পরিচয়পত্র দেওয়া হবে, তাদেরকে কর্মসংস্থানের জন্য নির্দিষ্ট জায়গা করে দেওয়া হবে। তার এখনও সেই ঢবের শ্রুতি রয়ে আছে, কোনো কিছু করে নাই। বরঞ্চ আমাদেরকে আরও উচ্ছেদ করার উৎপাত তারা হয়ে উঠেছে এবং অনেক হকারের মাল বাজেয়াপ্ত করেছে, তাদেরকে উঠিয়ে দিয়েছে। জলপাইগুড়ি শহরের হকাররা তাদের পেটে লাথি মারা হয়েছে।
এর আগেও 1 বছর আগে তাদেরকে উচ্ছেদের চেষ্টা হয়েছিল। তারপরে জলপাইগুড়ি পৌরসভা প্রশাসন বসে নিয়ে নির্দিষ্টভাবে বলা হয়েছিল যে যেখানে আছে সেখানেই বসবে, আলোচনার মাধ্যমে সমস্ত কিছু ঠিক হবে, প্রত্যেককে আইডেন্টিটি কার্ড দেওয়া হবে, টাউন ভেন্ডিং কমিটি গঠিত হবে, যেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকারের আইন এবং রাজ্যের আইনে পরিষ্কার বলা হচ্ছে। জলপাইগুড়ি কেন, ভারতবর্ষের সমস্ত শহরে হকাররা আছে, তারা তাদের জীবিকা নির্বাহ করছে। ফলে এদের পেটে লাথি পড়েছে, এরা আজকে 10 দিন ধরে দোকান করতে পারছে না, বসতে পারছে না। যারা ছোটোখাটো দোকান নিয়ে বসছে তারা ভয়ে থাকছে কি ব্যবসা করবে, ফলে পরিবার নিয়ে তারা আজকে রাস্তায় বসেছে। ফলে এদেরকে রক্ষা করার দায়িত্ব জলপাইগুড়ি পৌরসভার আছে, প্রশাসনের আছে, এবং আইন অনুযায়ী জলপাইগুড়ি শহরে হকাররা তারা হকারি করবেন, এটাই বাস্তব। এটা আমাদের যে হকার্স অ্যাসোসিয়েশন আছে তাদের পক্ষ থেকে একটা ডেপুটেশন ছিল, তো আজকে ওদের সাথে মিটিং হল। আগামী বৃহস্পতিবার আমরা পৌর প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন যে হকার্স ইউনিয়ন আছে তাদের সাথে আমরা বৈঠক করব, এবং বৈঠক করে রাস্তাকে খোলা রাখতে হবে, হকার্স কর্নার কী করে করা যায় তার একটা চিন্তাভাবনা আমাদের তৈরি করতে হবে। দিলীপ রায় ও ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। আইএসআই মার্ক নিয়ে সচেতনতা বাড়াতে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কলকাতা ব্রাঞ্চ শিল্প সম্মেলনের আয়োজন করল। শুক্রবার জলপাইগুড়ি শহরের কদমতলার একটি বেসরকারি হোটেলে এই শিল্প সম্মেলনটি আয়োজিত হলো। বিভিন্ন সামগ্রীর গুণগত মান যেন ভালো থাকে সেই লক্ষ্যে এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান বলে দাবি। এলইডি, হেলমেট, গ্যাস সিলিন্ডার সহ বিভিন্ন সামগ্রীর মধ্যে আইএসআই মার্ক থাকে। যে সমস্ত সামগ্রীতে আইএসআই মার্ক রয়েছে সেগুলি পরীক্ষা করার জন্য ক্রেতাদের সুবিধার্থে বিআইএস কেয়ার অ্যাপ রয়েছে। যে কেউ সেই অ্যাপে গিয়ে বিভিন্ন জায়গা থেকে কেনা সামগ্রীর গুণগত মান আইএসআই মার্ক থাকলে যাচাই করতে পারবেন। অন্যদিকে বাচ্চাদের খেলায় আইএসআই মার্ক যেমন রয়েছে, তেমনি 1 আগস্ট থেকে জুতোতেও আইএসআই মার্ক বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানালেন ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কর্তৃপক্ষ। সারা ভারতবর্ষ জুড়ে একই নিয়ম লাগু হতে চলেছে বলে দাবি। এদিন একাধিক শিল্পপতিরা অনুষ্ঠানে সামিল হয়েছিলেন। হবে না। সরকার কি করে, যখন দেখে সেইটা মাস কনজাম্পশনে ইউজ হচ্ছে, হেলথের ব্যাপার আছে, এরকম বিভিন্ন জিনিস আছে, তখন সেখানে কি করে, যেরকম জল, লোহার বিভিন্ন সারিয়া, যেটা দেখেন লোহার রড, হেলমেট, গ্যাস সিলিন্ডার, লাইট, টিউবলাইট ইত্যাদি, এখন প্রচুর আইটেম, প্রায় 700 আইটেম এরকম হচ্ছে ম্যান্ডেটরি। জুতো আসছে ম্যান্ডেটরি হতে, মানে যে কোনো জুতো বিনা আইএসআই চলবে না। জুতো 1 আগস্ট থেকে হয়ে যাচ্ছে, টয়েজ অলরেডি ম্যান্ডেটরি। বিভিন্ন রকমের প্রোডাক্ট যেগুলো আইএসআই মার্ক দিয়ে বিক্রি হয় বাজারে, বা রেজিস্ট্রেশন মার্ক দিয়ে ইলেকট্রনিক্স গুডসগুলো বিক্রি হয়, তাদের যারা ম্যানুফ্যাকচারার এই ইস্টার্ন রিজিয়নে আছে তাদেরকে নিয়ে আমরা এই মিটিংটা করছি, এবং এদের মাধ্যমে আমরা সবার কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে কোয়ালিটিকে সাথে নিয়ে তাদের এগিয়ে যেতে হবে। তারা যাই প্রোডাক্ট বানান না কেন, কোয়ালিটিটাকে গুরুত্ব দিয়ে মেনটেন করতে হবে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এইচ ক্যাপিটালের ফাউন্ডার অর্ণব চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে
লগইন করুন www.fortuneedgecapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারে সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ির বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্সের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, ACP ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। বহুদিন যাবৎ মাল ব্লকের ওদলাবাড়ি বিধানপল্লী এলাকায় কুয়োর মধ্যে ভাসছে তেল, যার ফলে কুয়োর জল পান করা এখন আর সম্ভব নয় এলাকার মানুষের। ঘটনায় বিপাকে পড়েছেন পরিবারগুলি। বস্তুত অসমের ডিগবয় থেকে বারাউনি পর্যন্ত মাটির নিচ দিয়ে অপরিশোধিত তেল নিয়ে যাওয়ার পথে ওদলাবাড়ি বিধানপল্লীতে একটি রিপিটার স্টেশন রয়েছে অয়েল ইন্ডিয়া লিমিটেড নামে একটি তেল কোম্পানির। মূলত সমস্যায় ওই রিপিটার স্টেশনের আশেপাশে কয়েকটি বাড়িতেই দেখা গিয়েছে। ভুক্তভোগী পরিবারগুলির দাবি
সম্ভবত মাটির নিচে পাইপলাইনে কোথাও লিক হয়েছে। এইভাবে মাটির নিচ দিয়ে অপরিশোধিত তেল বেরিয়ে চুইয়ে পড়ার ঘটনায় ঘনবসতিপূর্ণ বিধানপল্লী এলাকায় যে কোনো মুহূর্তে বড় মাপের বিপদ দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। অবিলম্বে সংশ্লিষ্ট তেল কোম্পানির তরফে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছিলেন তারা। অবশেষে শুক্রবার অয়েল ইন্ডিয়া লিমিটেডের কর্মীরা এসে জল পরিষ্কার করেন এবং শেষে এলাকায় 3-4টি কুয়োর জল মেশিনের সাহায্যে ট্যাঙ্কারে ভর্তি করে নিয়ে যান। ট্যাঙ্কার নিয়ে এসে ট্যাঙ্কারে আমাদের কুয়ো আরও পাশে আমাদের যে কুয়োগুলো অ্যাফেক্টেড হয়েছে সেখান থেকে ওরা জলটা নিয়ে যাবে। তো আমরা চাইছি যে স্থায়ী কোনো সমাধান হোক। তো দেখা যাক, ওনারাও এবার একটা স্টেপ নিয়েছে, জানি না কতদূর কী হবে, আদৌ আমরা সমাধান পাবো কিনা। অরূপ বসিকের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার সংবাদ। প্রাক্তনীরা নতুন ফ্যান উপহার দিল বিদ্যালয় কর্তৃপক্ষকে। ফরিন্দদেব বিদ্যালয়ের 89 ব্যাচের প্রাক্তনীরা এবার স্কুল কর্তৃপক্ষের হাতে ফ্যান তুলে দিলেন। এদিন 6টি সিলিং ফ্যান তুলে দেওয়া হয় বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে। নতুন 6টি সিলিং ফ্যান পেয়ে খুশি প্রকাশ করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে বিদ্যালয়ের প্রাক্তনী কিংসুক ঘোষ বলেন, বিদ্যালয়ের লাইব্রেরিতে এই ধরনের ফ্যান দরকার ছিল। এই খবর শুনে আমরা আজকে 6টি ফ্যান তুলে দিলাম। আগামীতেও বিদ্যালয়ের পাশে আমরা থাকবো। অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই। স্কুলের জন্য কিছু করবো, যেহেতু সবাই আমরা এফডিএ এর জন্য একটা গর্ব অনুভব করি, তাই স্কুলের একটা লাইব্রেরি হয়েছে, সেখানে কিছু ফ্যানের দরকার। এই স্কুলেরই আমাদের প্রাক্তন ছাত্র, বর্তমানে স্কুলের শিক্ষক উদ্দালক ভট্টাচার্য, উনি আমাদের জানায় এবং আমরা সমস্ত ছাত্ররা মিলে সিদ্ধান্ত নিই যে এই লাইব্রেরির যে ফ্যানটা দরকার সেটা আমরা স্কুলের হাতে তুলে দেবো। আমাদের সঙ্গে তারা এখনও স্কুলের সঙ্গে একাত্মতা অনুভব করে যে এই যে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, এটা স্কুলের পক্ষে, স্টুডেন্টদের পক্ষে বড় প্রাপ্তি। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার সংবাদ। বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে জলপাইগুড়ি পিএইচই দপ্তরে স্মারকলিপি জমা দিল উত্তরবঙ্গ পিএইচই মেকানিক্যাল ওয়ার্কার ইউনিয়ন। শুক্রবার ক্লাব রোডে পিএইচই দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল সোমনাথ চৌধুরীকে স্মারকলিপি তুলে দেওয়া হয়। আন্দোলনকারীদের দাবি, পাম্প করার জন্য বানারহাট মেটেলি এলাকায় জমি নেওয়া হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে ওই জমির হাউসে পাম্প এবং ভালভ অপারেটর হিসেবে নিয়োগ করা হচ্ছে না বলে অভিযোগ। কেউ 2 বছর, আবার কেউ বা 3 বছর আগে জমি দিয়েছিল, কাজ দেওয়া হবে সেই শর্তে। এনবিসি অধীনে বিভিন্ন পানীয় জল প্রকল্পে জেজেএম আওতাভুক্ত কর্মরত পাম্প ভালভ অপারেটরদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হচ্ছে না। সমন্বয় রেখে কাজ করার দাবি তোলা হয়। পিএইচই দপ্তরের চুক্তি খেলাপ ঠিকাদারদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ ও চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ মেনে বেতন প্রদান করার দাবি তোলা হয়েছে বলে জানালেন উত্তরবঙ্গ পিএইচই মেকানিক্যাল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সুব্রত গুপ্ত। আজকে আমরা জলপাইগুড়ির পিএইচই সিভিল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে পিএইচই সিভিল অফিসের অধীনে কিছু জ্বলন্ত সমস্যার সমাধানের দাবিতে ডেপুটেশন দিলাম। আমাদের মূল দাবি, অবিলম্বে বর্ধিত হারে 443 টাকা যে বেতন বেড়েছে, বর্তমানে আমরা 404 টাকা করে পাচ্ছি এবং 443 টাকা বেড়েছে, কিন্তু এখনও আমরা ওই বেতন থেকে বঞ্চিত হয়ে আছি। এবং পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, ইপিএফ অন্যান্য জেলায় চালু হয়ে থাকলেও জলপাইগুড়ি পিএইচই সিভিলের আন্ডারে যারা ভালভ অপারেটর আছে তারা প্রভিডেন্ট ফান্ড, ইপিএফ থেকে বঞ্চিত হয়ে আছেন। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় যারা জমি দান করেছে, সে চা বাগানের ক্ষেত্রে হোক বা জোতল্যান্ডের ক্ষেত্রে হোক, প্রকৃত যারা জমি দান করেছে তাদেরকে কাজ না দিয়ে বাইরের লোককে, বহিরাগত লোককে দিয়ে তারা কাজ করানোর চেষ্টা করছে আমাদের স্থানীয় জনপ্রতিনিধি। এবং সেটা পিএইচই আধিকারিককে বলা হয়েছে যে যারা প্রকৃত জমি দান করেছে, যাদের সে চা বাগানের কোয়ার্টারের জায়গা হোক, যারা দীর্ঘদিন যাবত ওখানে বসবাস করছে তার পরিবারের লোককে যেন ওখানে নিয়োগ করা হয়। ছোটন সূত্রধরের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন জলপাইগুড়িতে। এখানে রক্তের সব রকম পরীক্ষার পাশাপাশি মল, মূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ টেকনিশিয়ানের তত্ত্বাবধানে অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিনের সাহায্যে সব রকম পরীক্ষা করা হয়। আমাদের এখানে প্যাকেজ মাত্র 310 টাকা এবং ফুল বডি চেক আপ মাত্র 1040 টাকা থেকে শুরু। এছাড়াও অন্যতম বৈশিষ্ট্য হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম। তাই পরিবারের সুরক্ষার জন্য আজই আসুন লুপিন ডায়াগনস্টিক সেন্টারে। শরীর সুস্থ রাখতে আমাদের
আমাদের এখানে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা লুপিন ডায়াগনস্টিক সেন্টার, জীবন প্রকাশের পাশে, দিনবাজার, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 7063511528। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি? প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345288 টোল ফ্রি নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। গানের তালে তালে যোগা করলেন মহিলারা। আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে একটি বিশেষ কর্মশালা আয়োজিত হলো পুরাতন পুলিশ লাইনের প্রাণায়াম প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানে নানান কৌশলে যোগার মাধ্যমে মহিলারা শরীর চর্চা করেন। বিশেষ করে দিনটিকে যথাযথ মর্যাদা দিয়ে 40 জন বিভিন্ন বয়সী মহিলারা কর্মসূচিতে অংশ নেন। এ বিষয় নিয়ে শিক্ষানবিশ রানু মণ্ডল, চন্দনা চক্রবর্তীরা জানান, করোনার সময় আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। আরতিদের জন্য আমরা আবার প্রশিক্ষণ নিতে পারছি। আমরা দেখছি বাচ্চাদের মোবাইল ফোনের প্রতি আকর্ষণ বেড়ে যাচ্ছে। তাদের খেলাধুলা ও প্রাণায়াম করাতে হবে। প্রাণায়াম কেন্দ্রের কর্ণধার আরতি রায় জানান, শরীর ভালো রাখতে প্রাণায়ামের কোনো বিকল্প নেই। বাচ্চারাও যাতে আগ্রহী হয় সে বিষয়ে অভিভাবকদের দায়িত্ব নিতে হবে। আমরা তো সবাই খুব উপকৃত, কারণ আমরা সারাদিনে কাজকর্ম করার পরে এই 1-1.5 ঘন্টা নাগাদ আমরা খুব আনন্দ, মজা, হাসি ঠাট্টা, খাওয়া দাওয়া এইসব আমরা করি। এইটুকু সময়ের মধ্যে আমরা সবাই নিজেকে বেশ আনন্দিত রাখি।
এবং এখান থেকে যাওয়ার পরে আমরা ঘরে গিয়ে সেই কাজকর্মগুলো কাজ করতে আমরা এনার্জি পাই। এখন এই যোগা করে আমরা সবাই খুব সুস্থ আছি। যখন প্রচন্ড করোনা হলো তখন আমরা এখানে যারা যারা যোগা করেছি প্রত্যেকে সুস্থ, আমাদের কোনো করোনা কেন কেউ ধরতে পারেনি। সেই থেকে আমরা করোনা চালিয়ে যাচ্ছি। এখন প্রথমে ছিল 25, তারপরে হচ্ছে 35, আর এখন হয়েছে 40। আরো দিন দিন বাড়বে লোক, এবং এই করোনা করে এই যোগা করে আমরা খুবই ভালো আছি। 21শে জুন এই দিনটিকে যোগা দিবস হিসেবে, আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে আমরা পালন করি। অনেক বাচ্চারা অনেক বুঝতে পেরেছে যে মোবাইল আমরা দেখলে পরে আমাদের ক্ষতি হয়। ছোট ছোট বাচ্চারা মোবাইল দেখলে পরে চোখ খারাপ হয়ে যায়, সেজন্য এখন ওনাদের মা বাবা এখন মোবাইল দিতে এখন দেয় না আর কি। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুক্রবার আকাশ একটু ঝলমলে হতে জলপাইগুড়ি সারদাপল্লী এলাকায় বাদাম ভুট্টা শুকনোর হিড়িক এলাকাবাসীর। জলপাইগুড়ি খোড়ে গ্রাম পঞ্চায়েতে তিস্তা নদী সংলগ্ন সারদাপল্লী রাস্তার ধারে দেখা গেল সরাসরি মানুষ ভুট্টা এবং বাদাম শুকোতে ব্যস্ত। কাছে গিয়ে বস্তাবন্দি ভুট্টা মাটিতে ঢালতেই দেখা গেল রোদে না শুকানোর দরুন বেশিরভাগ ভুট্টা গাছে গাছ বেরিয়ে গেছে। এতে সমস্যায় ওই এলাকায় কৃষকেরা। বাদাম শুকাতে শুকাতে ভোলা মণ্ডল বলেন, এবার সবকিছু বেশি হওয়ার জন্য সমস্যা। প্রথম দিকে এতই খরা ছিল যে ভুট্টার বাদাম খেতে জল না দিতে পারায় অনেকের ক্ষেত মারা গিয়েছে। যতটুকু সেচ দিতে পেরেছিল ততটুকু বাদাম ভুট্টা রয়েছে, কিন্তু তোলার সময় লাগাতার বৃষ্টির ফলে বাদাম তুলতে যেমন অসুবিধা হয়েছিল তেমনি ভুট্টা তোলার পর রোদের অভাবে ঘরেই বস্তাবন্দি করে রেখেছিল। আজ একটু রোদ উঠেছে তাই রোদে দিচ্ছি, 15 দিন পর রোদের দেখা পেলেও কোনো লাভ নেই। বেশিরভাগ ভুট্টার গাছ বেরিয়ে গেছে। গেলবারের তুলনায় এবার 18 টাকা থেকে 20 টাকা কেজি হলেও লাভ নেই, কারণ ফলন কম হয়েছে। তার মধ্যে রোদ না থাকায় প্রচুর ভুট্টা নষ্ট হয়েছে বলে তিনি জানান। চাষিদের প্রচুরই সমস্যা। কিছুদিন আগে ফসল খরার জন্য অসুবিধা, খরার জন্য চাষবাস হয় নাই। তারপরে আপনার এখন সব উঠানোর সময়, বাদাম উঠানো, ভুট্টা উঠানোর সময় বৃষ্টি আছে, 15 দিন ধরে বৃষ্টির খাতিরে এই যে সব নষ্ট হয়ে যাচ্ছে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। নিজের স্ত্রীর অশ্লীল ছবি ভাইরাল করলো স্বামী, অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ। ঘটনার জেরে চাঞ্চল্য মেটিলিতে। ডাকাতির ছক বানচাল, 3 দুষ্কৃতীকে ধরল প্রধাননগর থানার পুলিশ। ধৃতদের তোলা হলো আদালতে। রোদ উঠতেই অন্য ছবি। তিস্তা পাড়ে চলছে বাদাম ও ভুট্টা শুকনোর কাজ। ফসল নষ্ট হওয়ায় আক্ষেপ কৃষিজীবীদের। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।